বাংলাদেশে বিশ্বের বৃহত্তম রাম মূর্তি নির্মাণে মৌলবাদীদের বাধাদানে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এই ঘটনার নিন্দা সহ ঘটনার প্রতিক্রিয়ায় তথাকথিত ধর্মনিরপেক্ষ শক্তির মৌনব্রত পালনের তীব্র সমালোচনা শোনা গেল মন্ত্রী সুধাংশু দাসের গলায়। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়ায় এই নিয়ে কি বলেছেন মন্ত্রী দেখুন। দেখুন, এটা আমরা সবাই জানি বাংলাদেশ একটা কট্টর ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আর বাংলাদেশে কিছু মৌলবাদী শক্তি যারা মনে করে যে ইসলাম ব্যতীত আর কোনো ধর্মের এক্সিস্টেন্স থাকা উচিত না বা কোনো অস্তিত্বই থাকা উচিত না। এই জন্য আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের তাদের আরাধ্য দেবতা, তাদের মূর্তি ভাঙার কাজ, মন্দির ভাঙার কাজ, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কাজ কিংবা জবরদস্তি ধর্মান্তকরণের কাজ, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত হচ্ছে। পাকিস্তানে যেমন হয়েছে, বাংলাদেশে হয়েছে। এবং বাংলাদেশে তাদের বর্তমান মৌলবাদীদের যে উদ্দেশ্য এবং কট্টর ইসলামিক জিহাদিদের যে উদ্দেশ্য যে বাংলাদেশকে হিন্দু শূন্য করা, যদিও এটা অসম্ভব, এটা সম্ভব না। তো এই কারণে আমরা দেখেছি আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির তৈরি করার জন্য বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগে তারা বাধা দিয়েছে। তাদের মতে যে কোনো মন্দির থাকবে না, মূর্তি থাকবে না। তো আমি মনে করি এটা নিন্দা আমি করব না, কারণ এটা খুব কমন ম্যাটার সেখানে। কিন্তু আমি বলবো সেকুলারিজমের সুরমা যারা পান করেছে তাদের চোখ কান খোলা উচিত। তাদের একবার বাইরে বেরিয়ে এসে সত্যটাকে স্বীকার করা উচিত যে আমরা যে বারে বারে বলছি যে একটা ধর্মের কিছু ধর্মান্ধ লোক যারা প্রতিনিয়ত অন্য ধর্মকে অপমান করে, কিন্তু আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তাদেরই পক্ষে দাঁড়ায়। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।